ইমাম মাহদি এমন পরিস্থিতিতে আসবে তখন যখন পৃথিবীতে না কোনো নেতা বাঁচবে, না কোনো নেতা থাকবে, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান কারো কোনো নেতা বেঁচে থাকবে না। অলাপনকালীন নেতা তো থাক, নেতার ছেলেও থাকবে না। নেতাকে নেতাগুলি এইভাবে মারবে। আপনি আমার নেতা মারলেন, আমি আপনার নেতাকে মারবো। আপনি দেখেন কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, কিভাবে সিনোয়ারকে হত্যা করা হলো, কিভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, কিভাবে আপনার ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো। মানে নেতা হত্যার এই যে একটা বিরাট চেইন ধারাবাহিকতা শুরু হয়েছে, এখন যে খোমেনি সাহেবের অস্তিত্ব নিয়ে যেভাবে কথা শোনা যাচ্ছে, তার মানে কি বিশ্বটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে ইমাম মাহদি আসার আগে। ইমাম মাহদি আসার আগে পৃথিবীটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। নয় আপনি হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, ইমাম মাহদি আসবে ঠিক ওই প্রেক্ষাপটে যখন টোটাল বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 850 কোটির প্রায় 250 কোটি প্লাস নিহত হবে। 250 কোটি প্লাস যুদ্ধের প্রতিক্রিয়ায় পরবর্তী যে আপনার এটাকে তেজস্ক্রিয়তা বলেন বা মহামারী বলেন, সেটা আরো 1/3 চলে যাবে, 2/3। 850 কোটির 2/3 চলে যাবে, মানে কি প্রায় 600 কোটি মানুষ থাকবে, মাত্র 250 কোটি। ওই 250 কোটির ভিতরে ইমাম মাহদি আসবে। তাহলে আপনি এই হাদিসটাকে মিলান, বর্তমান যে পারমাণবিক যুদ্ধের ডামাডোল চলছে, অনেকে 2026কেও মনে করছে পারমাণবিক যুদ্ধ আসতে পারে। সূরা দোকানের যে কালো ধোঁয়ায় গোটা পৃথিবীর আকাশ কার্বনে কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া, এটা তো পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়ায় হওয়ার খুবই সম্ভাবনা।